নবীজিও হাসরের ময়দানে উম্মতের আমলনামা নিজ চোখে দেখবে। দেখা যখন দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা ফজরের নামাজ নাই, খোদার 365 দিনের এক এক বছর কোনদিন ফজরের নামাজ পড়ে নাই, 30 বছর সুদের লেনদেন, 30 বছর স্ত্রী বেপর্দা, 30 বছর মেয়েটা বেপর্দা, 40 বছর ইমানদারের ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন, নাচ গান, নাটক, সিনেমা, হিন্দি সিরিয়াল চলছে, আজীবন মিথ্যা বলছে, হারাম উপার্জন করছে। খোদার কসম, নবী এমন আমল নামা দেখা চোখের পানি ফেলে দিবে। নবী চোখের পানি ফেলে বলবে, উম্মত আমি সেই রাসূল, আমি সেই নবী যে তোমাদের জন্য সারা রাত 23 বছর চোখের পানি ফেলে কেঁদেছিলাম। আমি এশার নামাজের পরে দাঁড়াইছি, ফজরের আজানের পূর্ব পর্যন্ত আমি চোখের পানি ফেলছি। আমি এক দাঁড়ানোতে উম্মত তোমাদের জন্য কাঁদছিলাম, আল্লাহর কাছে দোয়া করছিলাম। আমি সেই নবী তায়েফের পাথরের আঘাতে যে আমার সারা শরীর রক্তাক্ত করে ফেলেছি, আমার জুতা আমার পায়ের সাথে রক্তে জমাট বাইধা গেছিল। আমি সেই নবী যে ক্ষুধার কষ্টে পেটে 2টা পাথর বাঁধছিলাম। আমি সেই রাসূল যে উহুদের ময়দানে দান দান শহীদ করে রক্তাক্ত হয়ে বেহুশ হয়ে উহুদের ময়দানে পড়েছিলাম। আমি সেই রাসূল যার ঘরের চুলায় 3 মাস লাগাতার আমার বিবিদের কারো চুলায় আগুন জ্বলে না। বিনিময়ে এত কষ্ট, এত চোখের পানি, এত রক্ত, এত খুন, এই সব কিছুর বিনিময়ে উম্মত এই আমলনামা, এটা আমি এটা দিয়ে আমার মালিকের সামনে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আমলনামা হিসাবে আমি এটা কিভাবে পেশ করব? আমি এটা কেমনে দেখাবো মালিককে? আমি কেমনে বলবো আল্লাহর কাছে সুপারিশের কথা? কি নিয়ে আসছো তুমি এটা? আরে উম্মত, 23টা বছর আমি ঠিক মতো ঘুমাই নাই, আমি ঠিক মতো খাই নাই, শুধু তোদের জন্য কাঁদলাম, চোখের পানি জড়াইলাম, রক্ত জড়াইলাম। বিনিময়ে কি আমলনামা আনছো তোমরা? চলেন ভাই, শেষ কথা, লম্বা বলে ফেললাম। আসলে এত লম্বা বলার মাকসাদ ছিল না আমার কোনোভাবেই না। আমি বলছিও আমি আরো আগেই ছেড়ে দেব।